বন্ধুরা, যারা আমাদের সভ্যতা থেকে হাজার বছর পিছিয়ে, কিন্তু কিছু এমন গোপন সত্য আছে যা সাধারণ মানুষেরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তাদের কোনো বিদ্যুৎ লাগে না, টাকা লাগে না, আর মেডিকেল ছাড়া বেঁচে থাকে 90 বছরেরও বেশি। তাদের সমাজে কোনো যুদ্ধ নেই, নেই কোনো অপরাধ। তাহলে তারা এমন কি জানে যা আমরা জানি না? চলো আজকে ডুবে যাই হাদজা উপজাতির গোপন জগতে। তানজানিয়ার এক কোনায় বাস করে এই হাদজা জনগোষ্ঠী। বিজ্ঞানীরা বলেন তারা পৃথিবীর শেষ কয়েকটা আসল শিকারী সংগ্রহ করেছিল। তারা চাষাবাদ করে না, গবাদি পশু পালন করে না। আজও প্রতিদিন বেঁচে থাকতে হলে শিকার করতেই হবে। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, প্রজন্মের পর প্রজন্ম এই আদিম জীবন বেছে নিয়ে তারা আমাদের বলে দেয়, বেঁচে থাকার জন্য আইফোন লাগে না, লাগে বুদ্ধি আর কৌশল এবং একতা। হাদজার মানুষেরা মধু পাগল। তারা 20 থেকে 30 ফুট গাছে ওঠে, হাতে ধোঁয়ার মশাল নিয়ে বিষাক্ত মৌমাছির চাকে গিয়ে মধু সংগ্রহ করে। আর আশ্চর্যজনক বিষয়, তারা এটা একা কাজ করে না, তাদের এক বিশেষ পাখি সহায়তায় এই কাজটি তারা করে। এই পাখির নাম হেলমোয়ান, যে হাদজাদের ডাকে সাড়া দেয়। আর মধু সংগ্রহের পর হাদজারা কিছু অংশ রেখে দেয় পাখির জন্য। প্রকৃতির সঙ্গে এমন বোঝাপড়া কোনো আধুনিক এআই এটা পারে না। তাদের শরীর, মন, অবস্থান সবকিছু এতটাই শক্তিশালী যে আধুনিক বিজ্ঞানীরা অবাক। তাদের মধ্যে হৃদয়রোগ, ডায়াবেটিক্স খুবই শূন্য। তাদের বেশিরভাগই হৃদয়রোগ এবং ডায়াবেটিক্সের সম্ভাবনা বেশি থাকে। তাদের খাদ্যদ্রব্য প্রকৃতির কোনো প্রতিক্রিয়া নয়। প্রচুর আঁশ, মাংস, ফলমূল আর মধু এই তাদের হচ্ছে খাবার। বিজ্ঞানীরা তাদের অস্ত্রে এমন ব্যাকটেরিয়া পেয়েছে যা বিশ্বের অন্য কোথাও নেই। আপনারা ভাবুন তো, বিশ্বের মিলিয়ন মিলিয়ন ডলারের যেখানে হাদজারা বেঁচে আছে কোনো মেডিসিন, কোনো টাকা ছাড়াই। হাদজাদের সমাজে কেউ দরিদ্র না, কেউ ধনীও না, সবকিছুই সবার। খাবার হোক কিংবা শিকার হোক, ব্যক্তিগত সম্পত্তি বলেই কিছুই নেই তাদের। তারা বিশ্বাস করে, আজ আমি শিকার করলাম, কাল তুমি করবে, সবাই ভাগাভাগি করব। এভাবেই তারা টিকে আছে হাজার বছর ধরে। তাদের মধ্যে কোনো হিংসা চেতনা নেই। এবং আশ্চর্যজনক বিষয় হলো, তাদের ভাষা হাদজা বিশ্বের সবচাইতে প্রাচীন এবং রহস্যময় ভাষাগুলোর মধ্যে একটি। দাঁতে আছে ক্লিক বা শব্দ, যা মুখ দিয়ে তৈরি হয় টক টক বা চটচট শব্দে। এই ভাষা মুখে মুখে চলে এসছে হাজার হাজার বছর ধরে, না কোনো লেখা, না কোনো পাঠ্য বইয়ের দ্বারা। হ্যাঁ, হাদজারা কোনো ধর্ম মানে না। তারা বিশ্বাস করে প্রকৃতি আর পূর্বপুরুষের শক্তিতে। তাদের মধ্যে ধর্মীয় গোলালেম সংঘতে জোর জবরদস্তি কিছুই নেই। তারা আমাদের শেখায় মানুষ হতেই যথেষ্ট, ধর্ম নিয়ে লড়াই করার কোনো দরকার নেই। তাদের শিকার কৌশল একেবারেই নিখুঁত। তারা পশুদের হৃদয় স্পন্দন পর্যন্ত বুঝতে পারে। আবার একটি হরিণকে তারা ঘন্টার পর ঘন্টা ধাওয়া করতে থাকে। এটাই হচ্ছে তাদের কৌশল। তারা শিকার করে প্রাকৃতিক নিয়ম মেনেই। গর্ভবতী বা বাচ্চা কোনো প্রাণী তারা কখনোই ধরে না। তাদের জীবন দেখলে আমাদের মনে পড়ে যায়, আমরা কি সত্যি উন্নত হচ্ছি, নাকি শুধু প্রযুক্তি বোঝা নিয়ে দূরে সরে যাচ্ছি প্রকৃতির কাছ থেকে। তারা হাজার বছরের পুরনো, তবুও তাদের জীবন আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। তারা আদিম নয়, তারা আদর্শ। বন্ধুরা, আপনার মনে কি হয়, আমরা যদি হাদজাদের মতো জীবনযাপনে ফিরিয়ে আনতাম, তাহলে কি জীবনটাই আর একটু শান্ত হতো? হাদজার এখন পুরুষেরা শিকার করেন আর নারীরা ফলমূল ও মধু সংগ্রহ করেন, একেবারে প্রস্তুত যুবকের মতো। তারা কৃষি, পশুপালন, আধুনিক প্রযুক্তি গ্রহণ করেননি। এই জীবনধারায় তারা হাজার হাজার বছর ধরে টিকে আছে। বিজ্ঞানীরা হাদজার জনগোষ্ঠীর তাদের মাইক্রোফ্লোরার অনেক বেশি বৈচিত্র্য এবং স্বাস্থ্যকর। এর পিছনের কারণ হলো প্রাকৃতিক খাবার। হাদজাদের সমাজে সম্পদ, এমনকি শিকার সফলভাবে ভাগ করে নেওয়া হয়। এই ধরনের সামাজিক জীবনযাপনের আধুনিক পুঁজিবাদী সমাজে সম্পূর্ণই বিপরীত। হাদজারা প্রাকৃতিকভাবে উপবাস করেন, কারণ তারা প্রতিদিন খাবার পায় না। শিকার না হলে না খেয়েই থাকতে হয়। এই অনিয়মের খাবারের অভ্যাসের অনেকটাই আধুনিক।
তারা প্রাকৃতিক প্রাণী এবং পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি হলেও গোঁড়ামি নেই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে হাদেজা সম্প্রদায়ের মানুষজন মানসিকতাভাবে খুব সুখী। প্রযুক্তি সময়ের চাপ বা অর্থনৈতিক প্রতিযোগিতা অনুপস্থিত তাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। হাদেজা উপজাতিরা কেউ কারোর জন্য বিয়ে কি জিনিস সেটা মনে করে না। রাতের বেলায় যাই যেখানে থাকে সেখানেই তারা একসঙ্গে মিলেমিশে থাকে। হাদেজারা প্রমাণ করে সুখ মানে 5G না, সুইস ব্যাংক না, বরং একতা, প্রাকৃতির আর কৃতজ্ঞতা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।